আসসালামু আলাইকুম। আমি বানাচ্ছি এখানে নিয়ে নিলাম ডিম, অনেকগুলা লেবু দিয়েছি, লবণ আর দিলাম আদা রসুন। এরপরে দিলাম গোলমরিচের গুঁড়া আর দিলাম এই যে এগুলো সব মিক্স করে পরে দিলাম চালের গুঁড়ি। এরপর দিলাম চালের গুঁড়ি দিয়ে এটা আবার ভালো করে নাড়তে হয়। ভালো করে মিশিয়ে তারপরে সেই ঝরা দিয়ে মুরগিটা দিয়ে দিলাম। এই মুরগিটা দেওয়ার পরে ভালো করে মিশাতে হয়। মিশানোর পরে আমি কিছুক্ষণ প্রায় 2 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। এরপরে এগুলো আবার সুন্দর করে ভেজে নিলাম। এটা ভাজার পর এটা অনেক ধীরে ধীরে ভাজতে হয়, আর এটা ভাজতে হয় দুইবার করে ভাজতেছিলাম। এর মধ্যে আমি আবার লেবু চিপড়াচ্ছিলাম। এরপর এই যেমন এটা ছিল প্রথমবার যখন ভেজেছিলাম তখন এমন কালার ছিল, তখনই তুলেছিলাম। এদিক দিয়ে আবার আমি শুকনা মরিচ ভাজতেছিলাম। শুকনা মরিচ ভাজার পর এই যে এমন হয়েছিল, শেষে মুরগির কালারগুলো এমন হয়েছিল। শুকনা মরিচ আমি একদম কমিয়ে লাল করে ভেজেছিলাম যাতে। আর এখানে দিয়েছিলাম টমেটো সস, সয়া সস আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়েছিলাম। টমেটো সসটাই ঠান্ডা ছিল, তাই কর্নফ্লাওয়ারটা মিশ হতে সময় লাগছিল। এরপর সেখানে আমি দিয়ে দিলাম চিনি দিলাম। এখানে আমি অনেকগুলো চিনি দিয়েছি, কারণ আমাদের বাসায় আবার বাচ্চা ছিল, ওরা যদি আবার খেতে কষ্ট হয়, তাই ওদের জন্য আমি আবার চিনিটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। এটা যার ইচ্ছা, কে কেমন করে দিবে এটা তার নিজের ব্যাপার। চিনি কম খেতে চাইলে কম দিবে, টক বেশি থাকবে তাহলে। আর এটাতে চিনি আর এই যে মরিচ, এখানে টালা মরিচগুলো আবার আমি এখানে করতেছিলাম। এরপরে সেই সসগুলোর মধ্যে এই যে আমি দিয়ে দিলাম ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে ধীরে ধীরে আমি এগুলো নাড়াচাড়া করে এই তো রেডি হয়ে গেল আমার হানি চিকেন। এই যে পরে আবার আমরা এগুলো খেয়েছিলাম পাউরুটি দিয়ে, খুবই মজা হয়েছিল। সবাই খেয়ে খুবই